মুসলমান নামাজের সাথে পরিচয় নাই, কিন্তু ইমানদার দাবি করে বসে আছে। রমজান এসেছে কিন্তু রোজা রাখে না। আসে না নাই মুসলমান? রমজান আসতে টাকা পয়সার অভাব নাই, কিন্তু জাকাত দিতে রাজি নাই, জাকাত দিতে চায় না, ভয় পায় জাকাত দিলে মাল কমে যাবে, এই আশঙ্কায় জাকাত দিতে চায় না। এরকম মুসলমান আসে না নাই? মোহতারাম হাজিরিন, বাংলাদেশের মধ্যে একটা জরিপ করে দেখা গিয়েছে, যদি আমাদের বাংলাদেশ যদি ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি শাসিত হয়, আর এ দেশের মধ্যে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থাপনা চালু হয়ে যায়, আর সেটা যদি 3 থেকে 5 বছর প্রয়োগ করা হয় বাংলাদেশের মধ্যে, তাহলে উলামা ইকরামরা, বড় বড় ব্যক্তিরা বলতেছে যে বাংলাদেশের মধ্যে আর অভাবী লোক থাকবে না, জাকাত গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না, সবাই জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের দেশের মধ্যে কি সব চাঁদাবাজি, টেন্ডারবাজি, সব ফ্রি ধোঁকাবাজি ভরপুর হয়ে গিয়েছে। এজন্য কেউ হচ্ছে ধনাত্মবান আর কেউ হচ্ছে গরিব। আজকে যদি আমাদের দেশের মধ্যে যদি অন্য কোনো কিছু যদি প্রয়োগ নাও করে, শুধু যদি এই জাকাত ভিত্তিক যে অর্থনীতি ব্যবস্থা রয়েছে, আজকে আমাদের বাংলাদেশ কয়েকদিন আগেই তো পার্লামেন্ট গঠন হইল, অনেকগুলো ব্যবস্থাপনা আছে, অনেকগুলো মন্ত্রী আছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটা মন্ত্রী, এমন একটা মন্ত্রীকে নিযুক্ত করা হলো না যে তারা এই জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থাটাই গঠন করবে, পুরো বাংলাদেশ থেকে এরকম ভাবে জাকাতের যে টাকাগুলো হয় এগুলো সংগ্রহ করবে, আবার সরকারিভাবে সেগুলোকে বন্টন করা হবে। দুঃখের বিষয়টা আমাদের বাংলাদেশের মধ্যে না। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন আল্লাহর হাবিব যখন এরকম ভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাতকে গ্রহণ করা শুরু করে দিলেন, রাষ্ট্রীয়ভাবে যখন উসুল করা শুরু করে দিলেন, আল্লাহর হাবিবের উপর যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, হে রাসূল, আপনি আপনার উম্মত থেকে, আমার বান্দাদের কাছ থেকে এরকম ভাবে জাকাত উসুল করুন আর বন্টন করে দেন গরিব দুঃখীদের মাঝে। আল্লাহর হাবিব যখন এই কাজ শুরু করে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমনও জামানা চলে আসছিল যে যারা জাকাত দাতারা এরকম ভাবে জাকাতের টাকা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতো, কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো লোক পাইতো না। মোহতারাম হাজিরিন, এমন এক জামানা গেছে। কিন্তু আজকে আমাদের জামানায় দেখা যায় যাদের টাকা পয়সা হয়েছে, আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে, তারা দিন দিন আরো উপরে উঠতে আছে, আর যাদেরকে নাই তাদেরকে এরকম ভাবে সুদের মতো একটা শয়তানি একটা ধোঁকার মধ্যে ফেরাই দিয়ে তাদের অর্থনীতি ব্যবস্থাকে একবারে ধ্বংস করে দিচ্ছে। এমনকি তারা প্রতিদিন যে এরকম ভাবে রোজগার করতেছে 2টা টাকা খাওয়ার জন্য, 4টা টাকা ইনকাম করলে 3টা টাকায় তাদেরকে এরকম ভাবে কি দিতে হচ্ছে? লোন উঠাইছে না, এই লোনের টাকা শোধ করতে হচ্ছে। আফসোসের বিষয়। মোহতারাম হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই যাকাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, হয়তো আপনাদের ধারণা, সাধারণ মানুষের সকলেরই ধারণা যে ইসলামের যে 4টা বুনিয়াদ রয়েছে, ইসলামের 4টা ভিত্তি আছে। ভিত্তি কটার নাম জানা আছে না নাই? কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি জানা আছে। 5টা ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। তো এর মধ্য থেকে আমরা গুরুত্ব দিয়ে থাকি নামাজ, রোজা, এই দুটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু আফসোসের বিষয়, আমরা এই জাকাতকে গুরুত্ব দেই না। জাকাতের গুরুত্ব আমাদের কাছে নাই, অথচ নামাজ যেরকম একটা ফরজ, জাকাত অনুরূপ একটা ফরজ। আরো একটা সূক্ষ্ম বিষয় আপনাদের সামনে আমি বলি, সেটা হচ্ছে কোরআন তো অনেকেই পড়তে জানেন। আপনারা কি কোনো আয়াতের মধ্যে এরকম পেয়েছেন যে আল্লাহ তাআলা নামাজের সাথে রোজার কথা বলেছে? নামাজ কায়েম করতে হবে, আবার রোজার কথা বলেছে, এরকম খুঁজলে খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। কিন্তু আপনারা দেখলে অবাক হবেন যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে যেখানেই নামাজের কথা বলেছেন, প্রায় সব জায়গায়, কয়েকটি জায়গা বাদে প্রায় সব জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে জাকাতের কথা বলে দিয়েছেন। না, জাকাতের তাহলে কত গুরুত্ব, জাকাতের কি রকম গুরুত্ব তাহলে দেখেন। নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা এরকম ভাবে জাকাতের কথা বলে দিয়েছে। একবারে কোরআনের শুরু, সূরা বাকারা, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, আছে না নাই? শুরুতে আছে না নাই? এই শুরুতে আল্লাহ তাআলা জাকাতের কথা বলে দিয়েছে। মুহতারাম হাজিরিন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এরকম ভাবে জাকাতের কথা বলে দিয়েছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত,
নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত দিতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে যদি যাকাত আমাদের দেশে এরকম ভাবে প্রচলিত থাকতো, তাহলে আমাদের দেশের মধ্যে এরকম ভাবে মানুষ না খেয়ে মরতো না, অনাহারে থাকতো না, সকলেই স্বাবলম্বী হয়ে যেত। এই জন্য আসুন আজকে আমরা জাকাতের আলোচনা শুনে এখান থেকে শিক্ষা অর্জন করে আমরা যাদের জাকাত খরচ হয়েছে আমরা আমাদের সম্পদকে হিসাব করে জাকাত প্রদান করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আসুন, জাকাত একটা আরবি শব্দ। জাকাত একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। জাকাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আরেক অর্থ হচ্ছে পবিত্র হওয়া, পবিত্র করে। মানে এই জাকাত শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে বৃদ্ধি করে আর একটা হচ্ছে পবিত্র করে। পবিত্র করে এটারও আবার দুইটা অর্থ। এক, পবিত্র করে, সম্পদকে পবিত্র করে। কেউ যদি মালের জাকাত দেয় তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার যে বাকি সম্পদগুলো থাকবে সেই সম্পদগুলোকে আল্লাহ তাআলা পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। আরেক অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে পবিত্র করে দেয়, আত্মশুদ্ধি যেটাকে বলা হয়, মানুষের আত্মশুদ্ধি হয়ে যায় এটার দ্বারা। কারণ আপনারা একটু চিন্তা করলে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে যখন মানুষ দুনিয়ামুখী হয়, যখন মানুষ দুনিয়ার পিছনে ছুটে, টাকা পয়সার পিছনে ছুটে, তখন কিন্তু মানুষ আখিরাতকে ভুলে যায়। সাধারণত এটা যখন দুনিয়ামুখী হয় তখন আখিরাতকে ভুলে যায়। আল্লাহ তাআলা একটু দেখেন কত সুন্দরভাবে ব্যবস্থাপনাটা রেখেছে যে মানুষ এরকম ভাবে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এক সময় দুনিয়ামুখী হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, এরকম ভাবে পরকালকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা জাকাতের ব্যবস্থা রেখেছেন যাতে করে মানুষ দুনিয়ামুখী হতে 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 যখন জাকাত দেওয়ার সময় আসবে তখন আল্লাহমুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য জাকাতকে দিতে হবে। জাকাত দিলে কি হবে? মানুষের আত্মা শুদ্ধি হয়ে যাবে, মানুষ আল্লাহমুখী হয়ে যাবে, মানুষের অন্তরের মধ্যে এরকম ভাবে পরকালের ভয় চলে আসবে, জাহান্নামের ভয় চলে আসবে, আল্লাহ তাআলা তার দিলকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। আর এক অর্থ হচ্ছে জাকাত দিলে মানুষের মাল সম্পদ বেড়ে যায়। সাধারণত আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই, যদি আমি আমার পকেট থেকে 100 টাকা মানুষকে দিয়ে দিই তাহলে তো আমার পকেট থেকে 100 টাকা কমে গেল। এটা আমাদের সাধারণ আমাদের চোখের দৃষ্টি। কিন্তু না, আমাদের দৃষ্টির বাহিরে আরো কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি ওই দৃষ্টি দিতেন তাহলে আমরা দেখতে পারতাম যে আল্লাহ তাআলা সম্পদকে কিভাবে বৃদ্ধি করে।